গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা থেকেছিলাম 99 ইন গেস্ট হাউস লিমবাগ দ্রাসের মধ্যে। এই হোটেলটা ছিলাম, এটা হোমস্টে। এর নিচে তার রেসিডেন্সিয়াল, সবাই বাড়ির সবাই থাকে। আর উপরে আমরা ছিলাম উপরে হোমস্টেতে। এই দেখো আমাদের পুরো লাগেজ পুরো কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাব আজকে লের উদ্দেশ্যে। এই রুটটা এটা দ্রাস কার্গিল মেমোরিয়াল থেকে উঠে এসছে, আর আমরা এদিকে যাব লাদাখ লের দিকে। তো সব ব্রেকফাস্ট করে মোটামুটি রেডি হয়ে গেছি, বাইকও মোটামুটি রেডি। তো চলো গিয়ে দেখা হচ্ছে লেতে, রাস্তায় কথা হচ্ছে। তো বন্ধুরা আবার একবার সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে রাইড শুরু করছি। মোটামুটি আমরা কার্গিল পর্যন্ত চলে এসেছি। এসে এখানে পেট্রোলটা ঢুকে নিলাম, পুরো ট্যাঙ্কি ফুল করে নিয়েছি। এরপর আমরা লের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো এতক্ষণ শান্তনু একটু বাইক চালাচ্ছিল, যেহেতু রাস্তাটা ভালো ছিল আমি বললাম তুই একটু চালিয়ে নে। মাত্র তো 40-45 কিলোমিটার। তা এখন বাজে 9:30, আমরা 8:30টায় বেরিয়েছিলাম। মোটামুটি 1 ঘন্টা মতন হলো। আজকে ডেস্টিনেশন হচ্ছে লে। সেখানে গিয়েই ঠিক করবো আমরা যে লে থেকে কোথায় কোথায় যাব, কেননা আমাদের তেমন জানা নেই রাস্তাঘাট কীরকম। তো আগে সে লে পৌঁছাই, তারপর ওখান থেকে ঠিক করব। দেখতে পাচ্ছ সকাল সকাল জলের স্রোতটা কেমন মারাত্মক স্রোত। আমরা এখন কার্গিল সিটির মধ্যে ঢুকে গেছি। এবার এটা সোজা নিচ দিয়ে গিয়ে বাম দিকে ব্রিজ দিয়ে উপরে লের দিকে রাস্তায় বেরিয়ে যাব। কার্গিল শহরটা সত্যি দারুণ, বেশ ঝকঝকে শহর। তো লে এখান থেকে আরও 225 কিলোমিটার। দেখা যাক কত সময় লাগে। যদি রাস্তাটা এরকম হয় তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তো আমরা যে হোমস্টেতে ছিলাম ওটাতে নিচে হচ্ছে তাদের বাড়ি, আর উপরে আমাদের থাকার জন্য একটা রুম দিয়েছিল। মোটামুটি 800 টাকা নিলে, আর খাওয়া দাওয়ারও রেট কম। মোটামুটি দুজনের খাওয়া দাওয়া মিলে 200 টাকায় হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমরা এই যে লে রাস্তাটায় যাচ্ছি, এই রাস্তাটায় ফুতুলা টপও পড়বে, ম্যাগনেটিক হিলও পড়বে, আর মুনল্যান্ড মাউন্টেনও পড়বে এটাতে মধ্যে, এই রাস্তার মধ্যে। মোটামুটি আজকে জার্নিতে মোটামুটি ভালো ভালো স্পটগুলো দেখতে পাবো আমরা, তোমাদেরও দেখাবো। তো দেখতে থাকো ভিডিও এবং লাইক আর কমেন্ট করতে থাকো যে তোমাদের ভিডিও কেমন লাগছে। সত্যি বিহারও এই রাস্তাগুলো যে এত দারুণ বানিয়েছে, লাদাখের পুরো চিত্রটাই পাল্টে দিয়েছে। 5 বছর আগের লাদাখ আর এখনকার লাদাখ পুরো আলাদা। রাস্তাঘাট অনেকটাই উন্নত, অনেকটা। হয়তো আরও 5 বছর পরে আরও উন্নত হয়ে যাবে। যেগুলো অবরোড দিয়ে এসছি সেইগুলোই আরও উন্নত হয়ে যাবে। স্যালুট ভাই বিহারকে। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়েছি লানায়ারু একটা যোগিন্দর ধাবা বলে, যোগিন্দর ডোংরা। দেখুন যোগিন্দর ডোগরা ধাবা, এই হোটেলে দাঁড়িয়েছিলাম ধাবাতে। এখানে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম, এটা দিয়ে এসেছিলাম আমরা। এবার চলে যাব ওটা সোজা এই লের দিকে বেরিয়ে যাবো। মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বাইক স্টার্ট দিয়ে সোজা বেরিয়ে যাবো লের দিকে। ঠিক আছে, তো চলো এবার। তো আমরা মোটামুটি ব্রেকফাস্টটারে সেরে আবার লের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সত্যি যেখান থেকে ছেড়ে আবার একটা জায়গায় যাচ্ছি, সেখানটা তো আরও বেশি সুন্দর মনে হচ্ছে। এরকম রাস্তার
মাঝখানে মাঝখানে এই যে পাহাড়, পুরো একবারে খাড়া উঁচু পাহাড়। আর সব থেকে দারুণ কথা হচ্ছে কি, এই কার্গিল থেকে এই দিকে যতটা আসতে শুরু করলাম, এই পাহাড়ের গায়ে এই লাল কালারের ফুলগুলো দেখতে পাচ্ছি। এই ফুলের নাম কি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অন্তত কমেন্ট করে জানাও। ফুলগুলো সত্যিই দারুণ, পুরো পাহাড় জুড়েই গোটাটা রয়েছে, দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, এখান থেকে ভিউটা দেখো একবার। এটা কীরকম জায়গা, কোনো পাহাড়ে একটাও কোনো গাছ নেই, পুরো একেবারে শুকনো পাহাড়। দারুণ দারুণ। কোনোদিন ভাবিনি যে এরকম জায়গায়ও কোনোদিন নিজে বাইক নিয়ে আসতে পারবো। সত্যি আজকে স্পাইডারম্যানটা আমার স্বপ্নগুলো সব পূরণ করছে। মানে এখন যদি সব থেকে আমার কেউ কাছের বন্ধু বা আমার কাছের জিনিস বা কাছের কেউ হয়ে থাকে, যেটা হচ্ছে আমার এই বাইক স্পাইডারম্যান। তো এখনও আমরা লে পৌঁছাতে আরও 150 কিলোমিটার বাকি। আর এখান থেকে ফুটুলা টপ দেখাচ্ছে 30 কিলোমিটার, তারপরেই পড়বে ম্যাগনেটিক হিল। তো দারুণ লাগছে জার্নিটা, সত্যি খুব দারুণ লাগছে। দেখা যাক আরও কত সুন্দর সুন্দর জায়গা আমরা তোমাদের দেখাতে পারবো, বা আমি তোমাদের দেখাতে পারবো এবং নিজেও দেখব। চলো একসঙ্গে তাহলে যাওয়া যাক। সবাই ভিডিওর মজা নিতে থাকো। তো বন্ধুরা, এই যে গ্রামটা দেখতে পাচ্ছ, এই গ্রামের নাম হচ্ছে বুদ্ধ খাবরু। এটার হাইট হচ্ছে 11,866, প্রায় 12,000। কি সুন্দর লাগছে না গ্রামটা? আমরা ওপর থেকে গাড়ি চালাচ্ছি, নিচে গ্রামটাকে দেখতে সবুজ পুরো একবারে, মানে পুরো পাথরে পাহাড়ের মাঝখানে একটা সবুজ গ্রাম। যেন আমরা যেরকম ছোটোবেলায় একটা ছবি আঁকা শিখতাম না, সেরকম খাতায় যেরকম চারিদিকে উঁচু উঁচু পাহাড় এঁকে দিতাম, মাঝখানে সবুজ স্কেচ পেন্সিল দিয়ে ছোট ছোট ঘর, তার মাঝখানে সবুজ গাছগুলো এঁকে দিতাম। আজ যেন সেটা সত্যিকারে দেখতে পাচ্ছি খালি চোখে, যে আমরা যেটা আমাদের স্কুলের টিচার বলো বা আমাদের মা বাবা যেটা আঁকা শেখায় ছোটোবেলায়, একটা প্রকৃতির যে ছবি আঁকা শেখায়, সেটা কিন্তু বাস্তবে আছে এবং সেটা পাহাড়ি অঞ্চলেই দেখা যায়। সিকিম গেছি, সিকিমে কিন্তু এইরকম নেই। সিকিমে এক খাড়া উঁচু পাহাড়, কিন্তু তার সেই পাহাড়ের গা কেটে কেটে ঘর বানানো আছে, যে কোনো সময় ধস হয়ে যেতে পারে। কিন্তু এই লাদাখে পাহাড়গুলো পুরো আলাদা। একটা পাহাড়ের মাঝখান দুটো, চারদিকে পাহাড় আছে, মাঝখানে একটু সমতল যেইখানে আছে, সেই পাহাড় কেটে সমতল করা আছে, সেইগুলোই পুরো গ্রাম গ্রাম তৈরি করা আছে। সব আছে, স্কুল আছে, হসপিটাল আছে, সব কিছু আছে। আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে জম্মু কাশ্মীরে বা লাদাখে বেশিরভাগ জায়গায় পাবলিক স্কুল বেশি, গভর্নমেন্ট পাবলিক স্কুলই বেশি, আমি কালকে কার্গিল থেকে যখন দ্রাসেও গেলাম, ওখানেও প্রায় 2-3টা পাবলিক স্কুলে দেখতে পেলাম। তারপর এখানে আস্তে আস্তে অনেকগুলোই পাবলিক স্কুল দেখতে পেয়েছি। এই রিসেন্ট একটা, এই যে বুদ্ধ খাবরুতে একটা গভর্নমেন্ট স্কুল দেখতে পেলাম। দেখো এই মাঝখানে এগুলো চাষ হয়েছে, গমের চাষ হয়েছে। ফুতুলা এখনও 13 কিলোমিটার বাকি, লে এখনও 130। তো এই রুটটাতে প্যাংগং লেক আর সব কিছুই পড়বে। তো চলো, এরপরে 2-3 দিন দারুণ দারুণ জায়গা আমরা ভিজিট করতে চলেছি। এ কীরকম ভিউ বন্ধু, মারাত্মক জায়গা এটা। ফুটুলা টপ আর 1 কিলোমিটার বাকি। আমরা ওই দিক থেকে ঘুরে ওপরের দিকে উঠছি। তো বন্ধুরা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ,
এটা পুরোটাই মিলিটারি ক্যাম্প, পুরো এরিয়াটা মিলিটারি। এটা লামায়েরু গ্রামের ঠিক 2 কিলোমিটার আগে এটা পড়ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লামায়েরু গ্রাম। এটার হাইট হচ্ছে 11,500। খুব সুন্দর একটা গ্রাম। তো এখান থেকে লে আরও 120 কিলোমিটার। এইখানের সব মানুষগুলোকে যেমন বৌদ্ধ ধর্ম মতো লাগছে। নামটাও সেই গ্রামের নামটাও সেরকম, লামায়েরু, বৌদ্ধ ধর্মের অন্তর্গত নাম এই নামটা। নামটার মধ্যে একটা যেরকম একটা ধর্ম জড়িয়ে আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত আর্মি ট্রাক। এগুলোর ভিতরে আর্মিরা সব যাবে হয়তো, এই ট্রাকগুলো উপরে এলো। এটা কি পাহাড়! দারুণ জায়গা, দারুণ। সত্যি আমরা যতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততটা মানে চোখ ধাঁধানো দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। এরকম পাহাড়ও যে আছে সত্যি আমরা কোনোদিন ভাবতেই পারিনি। আজকে নিজের চোখে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না বা জানতেই পারতাম না। এই গ্রামটির নাম হচ্ছে খালস্তে। এটার উচ্চতা হচ্ছে 10,000 ফিট। খালস্তে। তো বন্ধুরা আমরা এখন নুরলা গ্রামে পৌঁছে গেছি। এটার হাইট হচ্ছে 10,182 মিটার, 82 ফিট। এটার হাইট হচ্ছে 10,182 ফিট। এটা খুব ছোট্ট একটা সুন্দর গ্রাম। এখানকার রাস্তাঘাট পুরো দুর্দান্ত, দারুণ বানিয়ে রেখেছে বিআরও। বন্ধুরা এই গ্রামটার নাম হচ্ছে উলেডপ্পো। এটার হাইট হচ্ছে 11,000 ফিট। এই ডান সাইডে এটা ক্যাম্পিং সাইট। এখানে ক্যাম্পিং করে থাকতে পারবে, পিকনিকও করা যাবে। বন্ধুরা মনে হচ্ছে যেন চাঁদে চলে এসেছি, যেন একটা চাঁদের পাহাড়ে কোথাও চলে এসেছি। তো বন্ধুরা মনে হচ্ছে যেন আকাশে বাইক চালাচ্ছি, যেন আমরা উড়ছি যেন আকাশে। সত্যি 12,000 13,000 ফিট ওপরে যে এরকম জায়গা থাকবে, পুরো মনে হচ্ছে যেন সমতলের মধ্যে। দেখো কীরকম লাগছে, দেখো বন্ধু, উফ, দেখতে পাচ্ছ এরকম চলে যাচ্ছে। এটা যেন সমতলের রাস্তা একটা, কিন্তু এটার হাইট হচ্ছে এখন 12,000 12,500 ফিট ওপরে। ওয়াও, দারুণ দারুণ। ওই দূরের পাহাড়টা দেখতে পাচ্ছ, এগুলো পুরো বরফ ভর্তি, পুরো বরফ উপর থেকে। গাড়ি 90-তে আছে। সত্যি ভাবা যায় 13,000 ফিট উপরে এসে গাড়ি 90-তে স্পিডে চালাচ্ছি। এই গ্রামটার নাম হচ্ছে ভাসগো। বাসগো। এই গ্রামটার নাম হচ্ছে বাসগো। এটার হাইট হচ্ছে 10,800 ফিট। এটা হচ্ছে সঙ্গম ভিউ পয়েন্ট, যেটার উচ্চতা হচ্ছে 10,657 ফিট। দেখো এদিক দিয়ে একটা নদী এসছে, ওদিক দিয়ে একটা নদী এসছে, দুটার মিলনস্থল দেখতে পাচ্ছ। চলো চলতে। তো বন্ধুরা এটা হচ্ছে ম্যাগনেটিক হিল, যেটা হচ্ছে 11,123। বন্ধুরা কেমন লাগলো তোমাদের ম্যাগনেটিক হিল? তো একটু কমেন্ট করে জানাও কেমন লেগেছে। এটা হচ্ছে পত্থর সাহেব গুরুদ্বারা।
এটার অল্টিটিউড হচ্ছে 11,232। দেখো বন্ধুরা, এবার ভিউটা দেখো। ওই নিচে গ্রাম, আমরা পুরো নিচের দিকে যেন চলে যাচ্ছি। ওই ডান সাইডে পাহাড়টা দেখেছো, পুরো বরফে ভর্তি। প্যাংগং লেক 164, কারু 37, নুব্রা 133, খারদুংলা 51। এটা হচ্ছে এয়ারপোর্টের মেন গেট। এটা সোজা আমরা সিটির দিকে যাচ্ছি, এটা হয়ে প্যাংগং লেকে বেরিয়ে যাব। তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লে শহর মায়ের দিকে। আমরা নুব্রা ভ্যালির দিকে একটু সামনে গিয়ে থাকবো হোমস্টে। একজন দাদাকে জিজ্ঞেস করলাম, যে বললো সামনে চলে যাও, দিয়ে হোমস্টে একটা পাবে। সেই দিকে নাকি রে, না নিচে? हैं ये नीचे दिखे ये जाए तो यहाँ पे नुब्रा वैली मिलेगा इस रूट से? यहाँ से जाने से मिलेगा, लेकिन वैसे तो रास्ता तो ऊपर से। हाँ ऊपर से है, बोला कि यहाँ पे होम स्टे वगैरह मिलेगा, हम लोग को आज रुकना है यहाँ पे। अच्छा होम स्टे के लिए? हाँ फिर तो आप वहाँ से जाना चाहिए ना, वहाँ से ये मार्केट मेन मार्केट मिल जाएगी ना आपको। नहीं उससे उधर नहीं रहना, थोड़ा आगे रहना है, इसलिए बोल रहा है कि ऊपर यही रोड पे मिलेगा। ये रोड कहाँ जाता है? ये रोड तो यहाँ मोनेस्ट्री है। मोनेस्ट्री की तरफ, पहले ये इसी में पड़ेगा। यहाँ से जाओ, फिर यहाँ से नीचे उतर के इस साइड में एक बोट है। अच्छा अच्छा ठीक। बोट मिल जाती है। हाँ इसी रोड, यही पे रोड है ना, नुब्रा तक जाता है। यही है। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো মোটামুটি আমরা আজকে লে সিটিতে গিয়ে আছি এখন। লে সিটির এটা হচ্ছে সোজা চলে যাচ্ছে পুরো নুব্রা ভ্যালির দিকে, বাম দিকে হচ্ছে লে সিটি থেকে যাচ্ছে। আমরা একটু উপরের দিকে চলে এসেছি, এই একটা হোমস্টে নামটা দেখাচ্ছি, ইয়াংলা গেস্ট হাউস, এটাতে আছি মোটামুটি। আরেকটা তোমাদের খবর দিয়ে রাখি, আমি ওই লামায়রুর পরে একটা গ্রাম ছিল, ওখানে জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। জাস্ট দাঁড়িয়েছি, বাইকটা রেখে দিয়ে, বাইকটা জাস্ট পার্কিং করে দিয়ে মানে রাস্তার সাইডে রেখেছি, তারপরে জল খাচ্ছিলাম। হঠাৎ যখন ছুটে এসে দেখি বাইক পড়ে গেছে। কী কারণে পড়ে গেল? বাইক সাইডে রেখেছিলাম, পুরো সাইডের স্ট্যান্ড পুরো ঢুকে গেছে, পিচ লাইনের ভেতর ঢুকে গেছে। খাচ্ছি, পড়ে গিয়ে আমার বাইকের অবস্থাটা কী হয়েছে এই দেখতে পাচ্ছ, পুরো র্যাপিংটা পুরো উঠে গেছে। সাইডে একটা পিলার মতন ছিল, সেটা লেগে পুরো র্যাপিংটা উঠে গেছে। এখানে একটু র্যাপিং উঠেছে, এইখানে সাইডে একটু র্যাপিং উঠেছে। আর মোটামুটি কোনো কিছু হয়নি তেমন একটা, শুধু কপাল ভালো এটা ভাঙেনি। ঠিক আছে, মোটামুটি বাইকের অবস্থা দেখো। আজকে আর বাইক থেকে কোনো লাগেজ খুলিনি। এটা সোজা কালকে সকাল সকাল খারদুংলা থেকে বেরিয়ে যাবো, কেননা খারদুংলা অনেকটা হাইট, তাই দুগলা অনেকটা হাইটে, তাই আমরা আজকে ভাবলাম যে লেতে একটু রেস্ট নিয়ে নিই, কারণ কালকে নুব্রা ভ্যালিতে গিয়ে থাকবো। তো চলো, এই আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আপেল গাছ, এটা লাদাখের আপেল গাছ। দেখো আপেল এখনও ধরে আছে, দেখো দেখতে পাচ্ছ, এই যে আপেল, এগুলো লাল আপেল। এখানটায় যে না এই হোমস্টের যে ওনার, সে এসে বললো যে এই আপেল একমাত্র লাদাখেই দেখা যায়, আর অন্য কোথাও দেখা যাবে না। দারুণ। এবং এখানে দেখো এরা বাড়িতেই সব কিছু আনাজ চাষ করেছে, দেখতে পাচ্ছ পুরো। এখানে পুরো বাঁধাকপি থেকে ফুলকপি থেকে টক পালং থেকে সব কিছু লাগানো আছে এদের, ঢেঁড়স থেকে সব A to Z আনাজ এদের আছে। ওইটা এই উপরের দিকে সোজা যে চলে যাচ্ছে রাস্তাটা, ওটা হচ্ছে খারদুংলা হয়ে, পুরো খারদুংলা হয়ে নুব্রা ভ্যালির দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, Yes. Victor. Victor, where do you come from? America. America. You're right. Hi, my name is Manish. We are from Alipur Institute, but I belong to Nepal.
Hello, I'm Rahul Patel. I also come from Hyderabad. Hi, my name is Tawfiq. I'm from Srinagar, Kashmir. और हम दोनों को तो पहचान तो मैं मेरा दोस्त অমিয় और শান্তনু यहाँ का ফুড। তো আমাদের এখন মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এরপরে রুমে যাব, মোটামুটি ঘুমাতে যাব, কালকে সকাল সকাল বেরিয়ে যাব। এখানে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি ভালোই কথাবার্তা হলো। একজন তো আমেরিকা থেকে এসেছিলো, আমাদের ইন্ট্রোডাকশান দিয়েছে, আর একজন শ্রীনগর থেকে, আর একজন নেপাল, আর একজন আমাদের পাশাপাশি বিহার থেকে এসেছে। তো চলো ওপরের ভিউটা একটু দেখায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা লে শহর, দারুণ দারুণ। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। চলো গুড নাইট, বাই বাই। কালকে সকালে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। বাই, গুড নাইট।